তোমার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে ইন্না লিল্লাহ, আমার রাসূলের কি অবস্থা সেই সংবাদ আমাকে দাও। এরপরে মহিলা যখন আরো সামনে অগ্রসর হয়, আরেকজন সংবাদ দিল তোমার সন্তান উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহ বলে বলে আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল সুস্থ আছে কিনা, আমার রাসূল সহিহ সালামতে আছে কিনা, আমাকে সেই সংবাদ দাও। মহিলা যাইতে যাইতে উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের নিকট গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দর্শন করার পর মহিলা চিৎকার দিয়া বলে উঠল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। এই সমস্ত সব বিপদ আপনার চেহারা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখার পর আমার যত বিপদ ছিল সব বিপদ তুচ্ছ হয়ে গেছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াল যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতার সহিত আজকের এই মাসিক তাফসীরুল কুরআন ও ইস্তাহি মাহফিলে আসার বসার দিনে কিছু আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য জবান খুলে দিল থেকে মহব্বতে সহিত ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সুন্দর আলোচনা চলছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে। বর্তমানে যে আরবি মাস চলতেছে এই মাসের নাম হলো রবিউস সানি। এর আগের যে মাস অতিবাহিত হয়েছে সেই মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল অত্যন্ত দামি এক মাস। আমরা জানি রবিউল আউয়াল মাসেই সৃষ্টির সেরা আকর্ষণ বিশ্ব সবার সভাপতি সরকারে দু জাহান রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন এবং দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করেছিলেন এই রবিউল আউয়াল মাস। রাসূলের আগমন এবং পৃথিবী থেকে বিদায় নেওয়া এই দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসে সংগঠিত হয়েছে। বাকি দিন তারিখ নিয়ে মতভেদ রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিয়োগের মাস রবিউল আউয়াল, এই মাস আসলেই বিশ্বের আনাস কানাস, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশ, আরও বিশেষ করে আমাদের এই বাংলাদেশে রবিউল আউয়াল মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর, আল্লাহ রাসূলের জীবনীর উপর সব জায়গায় আলোচনা হয়ে থাকে। জুমার বয়ানে খতিব সাহেবগণ
রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করেন। ওয়াজ মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে ওয়াজ মাহফিল হয়ে থাকে। উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম এখানে রাসূলুল্লাহর সিরাত নিয়ে দীর্ঘ আলোচনা করেন। আল্লাহ রাসূলের জীবনী এটা আমাদের জন্য, এই উম্মতের জন্য মডেল। রাসূলুল্লাহর জীবনী আমাদের জন্য কি মডেল? রাসূলের জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, রাসূলের জীবনীতেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো রাসূল যেহেতু আমাদের জীবনের উত্তম আদর্শ, মডেল, তো এই জন্য রাসূলের জীবনী জানা, এরপরে মানা আমাদের জন্য অত্যন্ত জরুরি ও পরিহার্য, ঠিক কিনা? তো রাসূলের জীবনীর উপরে এই জন্য দীর্ঘ আলোচনা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, এরপরে রাসূলের কি পরিমাণ ইহসান আমাদের উপর। আল্লাহ রাসূল এই পৃথিবীতে আগমন করে, এমনিতে রাসূল তো পুরা জগতের জন্য আল্লাহ তাআলা রাসূলকে রহমত স্বরূপ বানাইছে। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরা জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। বিশেষ করে আমাদের জন্য আল্লাহ রাসূল আরও বেশি রহমত স্বরূপ। আল্লাহ রাসূল যদি দুনিয়াতে আগমন না করতেন, তাহলে আমরা হয়তোবা এই হেদায়েতের আলো, হেদায়েতের নূর পাইতাম, ইমানের মতো দৌলত আমাদের নসিব হইত না। তো রাসূলুল্লাহর ইহসান, তো সেই ইহসানের দাবি থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা আমাদের ইমানের অংশ সাব্যস্ত করে দেওয়া, ইমানের অংশ। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে মহব্বত করা এবার ইমানের অংশ। কেউ যদি আল্লাহ রাসূলকে নিজের জীবনের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের সন্তানাদির চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের, এক কথায় সারা দুনিয়ার সব কিছুর চেয়ে আমার রাসূলকে যদি বেশি মহব্বত না করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানওয়ালা হইতে পারবে না, সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। সে দাবি করতে পারবে যে আমি মুসলমান, আমি ঈমানওয়ালা, আমি রাসূলের উম্মত, আমি রাসূলের আশিক, আশিকে নবী দাবি করতে পারবে, এই সাইনবোর্ড টানাইতে পারবে, শুধু ব্যানারে লিখতে পারবে আশিকে রাসূল, কিন্তু আসলে যদি রাসূলকে মহব্বত না করে, তাহলে আশিকে রাসূলের দাবি এটা বৃথা। আল্লাহ রাসূলকে মহব্বত করা এটা ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। অর্থাৎ রাসূলকে মহব্বত করলে ঈমান পরিপূর্ণ, রাসূলের মহব্বত দিলে না থাকলে ঈমান অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ নয়। আল্লাহ রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একেবারে প্র্যাকটিক্যাল ওনাদের বাস্তব জীবনে আমাদেরকে প্রয়োগ করে দেখায় গেছেন রাসূলের মহব্বত কেমন হওয়া উচিত, কিভাবে রাসূলকে মহব্বত করতে, কিভাবে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তো সাহাবায়ে কেরামের দিলের ভিতরে পরিপূর্ণ, একেবারে ভরপুর মহব্বতে টইটম্বুর ছিল। সাহাবায়ে কেরামের দিল আল্লাহ রাসূলের মহব্বতে টইটম্বুর ছিল। রাসূল চোখের ইশারা দিলেই সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিলেন, নিজেদের জীবনকে কুরবান করে দিতেন, নিজের জীবন কুরবান করে দিতেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? সারা দুনিয়ার আম্বিয়ায়ে কেরামের পরে সেকেন্ড ডিভিশন যার অবস্থান মানব জাতির মধ্যে, সেই লোকটার নাম হলো হযরত উমর। আম্বিয়ায়ে কেরামের পরে খায়রুল আনাম বাদাল আম্বিয়া, এই মানব জাতির, মানব কুলের, মানব কাফেলার সর্বশ্রেষ্ঠ কাফেলার নাম হলো সাহাবায়ে কেরাম। মানব কাফেলা সর্বশ্রেষ্ঠ কাফেলার নাম কি? মানব জাতিতে যত কাফেলা, যত দল, যত মত আছে,
দলমত আছে না নাই? বাংলাদেশে দলের অভাব আছে? কত দল, ইসলামী দল, অনিসলামিক দল, রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, এর ছাড়াও জাকের পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, কত দল। দুনিয়াতে যত দল বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত দল আসবে সব দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল হলো সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামে কাফেলা। উনাদের মধ্যে আবার শ্রেষ্ঠত্বের মানদণ্ডে পার্থক্য আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কত উচ্চ মাকামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরলেন। ইয়া ওমর, আমি রাসূলের মহব্বত যদি তোমার দিলের ভিতরে সারা দুনিয়ার সবচেয়ে বেশি না হয়, তাহলে তুমি ওমর পরিপূর্ণ মুমিন নও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থেকে চক্ষু বন্ধ করেন। এরপরে আমার হাবিবকে জানান, ইয়া রাসূলুল্লাহ, এখন সারা দুনিয়ার সবচাইতে বেশি মহব্বতের লোক আপনি। দুনিয়াতে যত মানুষকে আমি মহব্বত করি, সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন। তাহলে আল্লাহ রাসূলকে মহব্বত করা এরা ঈমানের পূর্ণতার আলামত। ঈমানের পূর্ণতার কি আলামত? রাসূলকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মহব্বতের দাবি হিসাবে কি কি নজরানা পেশ করেছেন। হায়াতুস সাহাবা যদি পড়েন, সাহাবীদের জিন্দেগি, সাহাবীদের জীবনী আছে না আমাদের সামনে আছে। হায়াতুস সাহাবা বাংলাও হয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের অবিচ্ছেদ্য অংশ যে কিছু কিতাব আছে, ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত, এর মধ্যে হায়াতুস সাহাবা একটা আছে না? হায়াতুস সাহাবায়ে কেরামের জীবনী যদি পড়েন, ওনারা রাসূলের জন্য কি পরিমাণ কোরবানি দিয়েছেন রাসূলের মহব্বত প্রকাশ করতে গিয়ে। আল্লাহ রাসূলের মহব্বত প্রকাশ করতে গিয়া সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরবানি দিয়েছেন। উহুদের যুদ্ধ নাম শুনছি আমরা। উহুদের যুদ্ধ নিশ্চিত বিজয় যেই যুদ্ধের মুসলমানদের ছিল, সেই নিশ্চিত বিজয়টা পরাজয়ের রূপ ধারণ করলো সামান্য একটু গাফলতি ভুলের কারণে। তো কাফেরদের অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা পেয়ে কাফের বেঈমানরা রাসূলের মাথা চেহারার মধ্যে প্রচণ্ড আঘাত করল। প্রচণ্ড আঘাত। আল্লাহ রাসূলের যে শিরস্থান ছিল, লৌহ টুপি, যুদ্ধের সময় যেই টুপি পরা হয়, সেই টুপির কড়াগুলা রাসূলের মাথার ভিতরে গিয়ে ঢুকে গেছে। মাথার ভিতরে ঢুকে গেছে, চেহারা রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর রক্ত বইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত অবস্থায়, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে একেবারে ঘিরে ধরলেন। ডাল স্বরূপ হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু আনহু, ওনাদের জীবনীতে পাওয়া যায় হযরতে আবু দাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আড়াল করে ধরলেন, রাসূলের দিকে বুক দিয়ে পিঠটা কাফেরদের দিকে দিয়ে রাখলেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আমার জীবন থাকতে আপনার গায়ে একটা ফুলের আছর লাগতে দিব না। হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের শরীরের মধ্যে কাফের বেঈমানদের বর্ষা এবং তরবারি এগুলির আঘাত সইতেছে। যুদ্ধের পর দেখা গেল ওনার পিঠের মধ্যে ৮০ থেকে ৮২টা আঘাত ছিল। কয়টা ছিল? ৮০ থেকে ৮২টা আঘাত। উনি নীরবে সহ্য করলেন, কিন্তু আল্লাহর রাসূলকে একা ফেলে চলে যান নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আবু দাজানা আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করত। শুধু যে আঘাত সইছে তা নয়, মুহতারাম দোস্ত, আবু দাজানা কিন্তু রাসূলের দিকে পিঠ দেয় নাই। পিঠ দিছে? পিঠ দেয় নাই, রাসূলের দিকে বুক দিয়া পিঠটা কাফেরদের দিকে দিয়া রাখছে। এই মুহূর্তেও, যুদ্ধের কঠিন মুহূর্তে আঘাতের পর আঘাত আসতেছে, বৃষ্টির মতো তীর বর্ষণ হইতেছে, এরপরেও আমার রাসূলের সামান্যতম বেএহতেরামি,
আমার রাসূলের সম্মান যেন সামান্যতম নষ্ট না হয়, রাসূলের সাথে সামান্যতম বেয়াদবি যেন না হয়। এই জন্য আবু দাজানা নিজের পিঠটা না দিয়া বুকটা দিয়া দিছে। এই পরিমাণ মহব্বত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে করতেন। মুহতারাম দোস্ত, উরওয়া ইবনে মাসউদ মক্কার একজন কাফের। সে ওই যে ৬ষ্ঠ হিজরিতে সন্ধির সময় যে কয়জন আল্লাহ রাসূলের সাথে আলোচনা করার জন্য আসছিল সন্ধির প্রস্তাব নিয়ে, এর মধ্যে উরওয়া ইবনে মাসউদ একজন ছিল। সে বদরের যুদ্ধে নিহত হয়। উরওয়া ইবনে মাসউদ সে মক্কার কাফেরদেরকে গিয়া বলতেছে, ও কুরাইশ সম্প্রদায়, মক্কার কাফেরেরা কান খুলে শোনো, আমি দুনিয়ার অনেক রাজা বাদশাদের দরবারে গেছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার নাজ্জাশী সম্রাট, দুনিয়ার যত পরাশক্তি, দুনিয়ার যত বড় বড় সম্রাটগুলো আছে সব দরবারে আমি গেছি। ওই সমস্ত সম্রাটদেরকে তাদের অনুসারীরা, তাদের প্রজারা যেই পরিমাণ মহব্বত করে, সবগুলা মহব্বত একত্রিত করলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথীরা, তার সঙ্গীরা, তার সাহাবীরা যেই পরিমাণ মহব্বত করে, দুনিয়ার সব সম্রাটদের মহব্বত একত্রিত করলেও এর সমান হবে না। আমি অনেক রাজা বাদশার দরবারে গেলাম, যেই পরিমাণ মহব্বত করে সেই পরিমাণ মহব্বত দুনিয়ার কেউ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যেই পরিমাণ মহব্বত করে, উরওয়া ইবনে মাসউদ বলেন, মুহাম্মদকে কেমন মহব্বত করে জানো? মুহাম্মদ যদি থুথু নিক্ষেপ করে তাহলে তার সাহাবীরা সেই থুথু নেওয়ার জন্য হাত পেতে বসে থাকে। মুহাম্মাদের থুথু যেন জমিনে না পড়ে, এই জন্য হাত পেতে বসে থাকে। মুহাম্মদ যদি ওযু করে, ওযুর এক ফোঁটা পানি যেন জমিনে না পড়ে, চতুর্দিক দিয়া তার সাথী সঙ্গীরা, সাহাবীরা হাত পেতে বসে থাকে এবং তার এই সেই থুথু এবং ওযুর পানি নিয়া চেহারায় মাখে, শরীরের মধ্যে মাখে। খাদিমুর রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের দরবারে গিয়ে দেখলাম সব সাহাবীরা এভাবে হাত ধরে বসে আছে আল্লাহ রাসূলের চতুর্দিকে। আশ্চর্য হয়ে গেলাম, এরকম ভাবে হাত ধরে বসে আছে কেন? পরক্ষণে দেখলাম একজন নাপিত আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কাটার জন্য। আল্লাহ রাসূলের চুল মোবারক যেন একটাও জমিনে না পড়ে, এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদের হাত এভাবে দিয়ে রাখছে। কি পরিমাণ মহব্বত সাহাবীরা আল্লাহ রাসূলকে করতেন, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন সেই রাসূলকে সাহাবায়ে কেরাম। শুধু পুরুষ সাহাবীরা নয়, মহিলা সাহাবীরা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন, নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন। সেই উহুদের যুদ্ধে যখন কাফের বেঈমানরা রটনা করে দিল যে মুহাম্মদকে কতল করে দিছি, এই সংবাদ শয়তান মদিনায় পৌঁছায় দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে। মদিনার মধ্যে আওয়াজ পৌঁছার পর মদিনার মানুষ পাগলের মধ্যে ছুটতে লাগলো, আমার রাসূল দুনিয়াতে নাই। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী উহুদের প্রান্তরের দিকে দৌড়াইতেছে। উনি দৌড়াইতেছেন উহুদের দিকে যাইতেছেন। রাস্তায় যার দিকেই দেখা হয়, যার সাথেই দেখা হয়, ওই লোক তাকে সংবাদ দেয়, তোমার বাবা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তুমি আমাকে বলো আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূলের অবস্থা কি, এটা আমাকে জানান দাও। সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন সংবাদ দিল, তোমার ভাই উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহ বলে বলো আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল সুস্থ আসেনি। আরো সামনে অগ্রসর হওয়ার পর বলতেছেন, তোমার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। মহিলা বলতেছে, ইন্না লিল্লাহ, আমার রাসূলের কি অবস্থা সেই সংবাদ আমাকে দাও। এরপরে মহিলা যখন আরো সামনে অগ্রসর হয়, আরেকজন সংবাদ দিল, তোমার সন্তান উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। মহিলা ইন্না লিল্লাহ বলে
আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূল সুস্থ আছে কিনা, আমার রাসূল সহি সালামতে আছে কিনা, আমাকে সেই সংবাদ দাও। মহিলা যাইতে যাইতে উহুদের প্রান্তরে উহুদ পাহাড়ের নিকট গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দর্শন করার পর মহিলা চিৎকার দিয়া বলে উঠল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে উহুদের প্রান্তরে। এই সমস্ত সব বিপদ আপনার চেহারা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখার পর আমার যত বিপদ ছিল সব বিপদ তুচ্ছ হয়ে গেছে। কি পরিমাণ মহব্বত সাহাবীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ছিল। মুহতারাম দোস্ত, এই মহব্বত আপনার আমার করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। রাসূলের মহব্বত ছাড়া পরিপূর্ণ ঈমান দাবি করা কশিনকালেও সম্ভব না। এটা বৃথা, অযথা দাবি। আমি রাসূলকে মহব্বত করি না, রাসূলের উম্মত দাবি করব, এটা হাস্যকর, হাস্যকর। আমি মুসলমান হইতে পারি, কিন্তু মুসলমান হওয়ার পর আমি রাসূলের আদর্শ যদি না মানি, তাহলে আমি ইসলাম থেকে খারেজ হয়ে যাব। মুমিন দাবি করতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে আমি মুমিন না। প্রকৃতপক্ষে আমি আশিক রাসূল দাবি করতে পারবো, কিন্তু আসলে আমি আশিক রাসূল না। আসলে আমি কি না? আশিক রাসূল না। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহতারাম দোস্ত, এখন আমি যে রাসূলকে মহব্বত করি, এটা যে আমি দাবি করি আমি রাসূলকে মহব্বত করি, তাহলে এই মহব্বতের তাকাজা কি, দাবি কি? আমি মহব্বত করি কি করি না, এটার নিদর্শন কি, আলামত কি, মাপকাঠি কি? মাপকাঠি আছেন যে আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমি আপনার কথা শুনি না। আমি আপনাকে মহব্বত করি ঠিকই, কিন্তু আমি আপনার দলকে পছন্দ করি না। আমি আওয়ামী লীগকে মহব্বত করি, কিন্তু আমি নৌকা দেখতেই পারি না। হইল? আমি বিএনপিকে পছন্দ করি, আমি বিএনপির একজন আশেক, আমি বিএনপিকে বড় মহব্বত করি, কিন্তু আমি দানের শীষে কোনোদিন ভোট দিই। তাইলে এই মহব্বতের দাবি এটা বৃথা, এটা হাস্যকর। রাসূলকে মহব্বত করব, সেই মহব্বতের আলামত কি, মাপকাঠি কি? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে কিনা আমার সুন্নতকে মহব্বত করে, সে আমি রাসূলকে মহব্বত করে। আমি রাসূলকে মহব্বত করি, এই দাবি করি। এখন আমার মহব্বত আসলে সঠিক কিনা, সত্য কিনা, এই দাবিকে সত্যে পরিণত করতে হইলে মাপকাঠি হইল রাসূলের সুন্নতকে ধারণ করতে হবে। যে কিনা রাসূলের সুন্নতকে মহব্বত করে, সে নবীকে মহব্বত করে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নত মানে, সে আমি নবীকে মানে। যে আমার সুন্নতকে মহব্বত করে, সে আমি নবীকে মহব্বত করে। রাসূলের সুন্নত মানে না, আশেকে রাসূল দাবি করে। আছে না নাই? আছে। রাসূলের আশেক, অনেক বড় আশেক। খিচুড়ি যতক্ষণ আছে, এশক ততক্ষণ আছে। খিচুড়ি শেষ, রাসূলের এশকও শেষ। আশেক রাসূল দাবি করা লাগবে না। আপনি রাসূলের সুন্নতগুলোকে অনুসরণ করেন, রাসূলের সুন্নত মানেন, তাহলে এটাই আপনার যে আল্লাহ রাসূলকে আপনি মহব্বত করেন, এটা হলো ঈমানের মাপকাঠি, মহব্বতের মাপকাঠি। যে আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের সুন্নত মানি। রাসূলের সুন্নত আমার ভিতরে নাই, তাহলে আমি রাসূলকে মহব্বত করি, এটা বৃথা দাবি, বৃথা দাবি। এটা এই দাবি অযথা দাবি। মুহতারাম দোস্ত, তাহলে আল্লাহ রাসূলের সুন্নতগুলা কি? রাসূলের সুন্নত জীবনের প্রতিটা ক্ষেত্রে আছে না নাই? সব ক্ষেত্রে আমার রাসূলের আদর্শ আছে। সুন্নত শব্দের অর্থই হইল আদর্শ। সুন্নত শব্দের অর্থ হইল পথ, পন্থা, পদ্ধতি, রীতি নীতি। আমার রাসূল সারা জীবনে যা করে গেছেন, যা করে দেখায় গেছেন, যা বলে গেছেন, যা সমর্থন করে গেছেন, সব সুন্নত। সব কি? সুন্নত। তো রাসূলের মহব্বত প্রকাশ পাবে, রাসূলের মহব্বতের মাপকাঠি হলো আল্লাহ রাসূলের সুন্নত মানা। আল্লাহ রাসূলের কি মানা? সুন্নত মানা। আমি যতই আল্লাহ রাসূলের আশেক দাবি করি, আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলের সুন্নত আমি মানি না, আমার সেই ইশকের দাবি এটা মিথ্যা দাবি। আমি রাসূলের মহব্বত বহিঃপ্রকাশ, রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ করব আমি রাসূলের সুন্নত দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাসূলের সুন্নত দিয়ে।
তাহলে রাসূলের মহব্বতের মাপকাঠি হলো রাসূলের সুন্নত, রাসূলের সুন্নত। মুহতারাম দোস্ত, সুন্নতেই হলো আমাদের জীবনের মূল আদর্শ। সুন্নত ছাড়া একজন মুসলমানই থাকতে পারে না। আল্লাহ রাসূলের সুন্নত ছাড়া মুসলমান হওয়া সম্ভব? মুসলমান হওয়াই সম্ভব না। আমি ইসলামকে অনুসরণ করি, আমি মুসলমান, আমি মুমিন, আমি ঈমানওয়ালা, এই দাবি আমি করি, কিন্তু আমার ভিতরে যদি রাসূলের সুন্নত না থাকে তাহলে আমি দাবি করতে পারবো কিন্তু আমি মুসলমানই থাকবো না, আমি ঈমানওয়ালাই না, আমার ভিতরে ঈমানই নাই, ঈমানই নাই। মুহতারাম দোস্ত, যে যে দলকে লালন করে, দলের আদর্শ যদি তার ভিতরে না থাকে, দল থেকে বহিষ্কার করা হয় না? বহিষ্কার করা হয় কি না? কিছুদিন আগেও বহিষ্কার করা হয়েছে অনেককে, এখন পর্যন্ত চলমান আছে। অতীতে আওয়ামী লীগ বহিষ্কার করছে, এখন বিএনপি বহিষ্কার করে। দলের আদর্শ না থাকলেই দল থেকে বহিষ্কার। আমি রাসূলের উম্মত দাবি করি, আমি রাসূলের আশিক দাবি করি, রাসূলের আদর্শ আমার ভিতরে না থাকলে আমিও রাসূলের দল থেকে বহিষ্কার। রাসূল বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত মানে না, যে আমার সুন্নত থেকে দূরে, সে আমার দলের অন্তর্ভুক্ত না। সে দাবি করতে পারবে আমার দলের কর্মী, কিন্তু সে আসলে আমার দলের লোক না। তার ভিতরে সুন্নত নাই, তার ভিতরে রাসূলের মহব্বত নাই। সে দাবি করে আমি আশিক রাসূল, কিন্তু আসলে তার ভিতরে আল্লাহর রাসূলের কোনো মহব্বত নাই। তাহলে রাসূলের মহব্বতের মাপকাঠি হলো আল্লাহর রাসূলের সুন্নত। কি? রাসূলের সুন্নত। আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের সুন্নত যদি মানি, রাসূলের সুন্নতের মধ্যে রয়েছে আল্লাহর মহব্বত। কার মহব্বত? আমি আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করি, রাসূলের সুন্নত যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ মানে রাসূলের সুন্নত মানা। কি মানা? রাসূলের সুন্নত মানা। ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুসরণ যেন তারা করে। তাহলে এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু মহব্বত করবেন তা না, বরং তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সব গুনাহ মাফ করে দিবেন। রাসূলের অনুসরণে, রাসূলের আদর্শে, রাসূলের সুন্নতে আমি রাসূলের সুন্নত যদি মানি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম দোস্ত, সুন্নত হলো এই শরীয়তের মূল উৎসের দ্বিতীয় উৎস। আমি যে ইসলাম মানি, যে ইসলাম আমি মানি, দাবি করি আমি মুসলমান, যে ইসলামকে ফলো করার কারণে আমি মুসলমান, সেই ইসলামের মূল উৎস হলো চারটা। কয়টা? এক নম্বর হল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো সুন্নতে রাসূল। দুই নম্বরটা কি? আল্লাহ রাসূলের সুন্নত। রাসূলের সুন্নত যেখানে নাই, কোরআনের বাস্তব এবং প্র্যাকটিক্যাল ব্যাখ্যার নামে হলো আল্লাহ রাসূলের সুন্নত। যেখানে সুন্নত নাই সেখানে আসলে ইসলাম নাই। হইতে পারে সেটা যত সুন্দরই হোক, চাকচিক্যময় হোক না কেন, আল্লাহ রাসূলের সুন্নত যেই কাজের মধ্যে নাই, এটা ইসলামিক কাজ হইতে পারে না, এটা মন গড়া কাজ, যেটাকে আমরা বেদাত বলি। যেটাকে কি বলি? বেদাত বলি। মুহতারাম দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার ভিতরে আছে না নাই? এর জন্য এক নাম্বার আলামত হলো আল্লাহ রাসূলের সুন্নত আমার ভিতরে আছে নাকি। রাসূলের সুন্নত যদি আমার ভিতরে থাকে, রাসূলের সুন্নতের রং যদি আমার আমলনামায় থাকে, আমার পোশাকে আশাকে, আমার আচরণে, আমার চালচলনে, আমার সাটকাটে, সব জায়গায়, মুআমালায়, মুআশারায়, সব জায়গায় যদি আমার রাসূলের সুন্নত থাকে, তাহলে আমি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের আশিক। সব জায়গায় রাসূলের সুন্নত লাগবে। কি লাগবে? সব জায়গায়। আমি মাথার চুল কাটতেছি কার আদর্শে? আমার রাসূলের আদর্শ নাই। যুবকরা এখন চুল কাটে কার আদর্শে জানেন? ওই যে নেইমার, মেসি, বিভিন্ন ক্রিকেটার, ফুটবলার, খেলোয়াড়, নায়ক, গায়ক, নষ্ট ভ্রষ্ট
এদেরকে অনুসরণ করে আজকের যুবকরা তারা নিজেদের কাটিং দেয়, পোশাক পরিচ্ছদ তারা নির্বাচন করে সেই পশ্চিমা কালচারে। মোহতারাম দোস্ত, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আজকে আমাদের জীবনে আল্লাহ রাসূলের সুন্নতের রং নাই, কারো জীবনে নাই, আমার জীবনে নাই, যুবকদের জীবনে নাই, বৃদ্ধদের জীবনে নাই, কারো জীবনেই, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, এটা সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জায়গায় রাসূলের সুন্নতের রং আমার জীবনীতে নাই। আমি পোশাক পরিচ্ছদ যেটা ব্যবহার করি সেটাও পশ্চিম আদর্শে। এখান দিয়ে ইন্দোর বন্দরে কামরা রেখে দিচ্ছে এরকম প্যান্ট পরে যুবক পোলাপান, পরে না আছে না নাই? মোহতারাম দোস্ত, অত্যন্ত দুঃখজনক। আজকে আমাদের এই যে মসজিদের রোগ এবং মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, নামাজি মুসল্লিদের চেহারার রোগ থাকে বাইতুল্লাহর দিকে, এটা সত্য। কিন্তু আমার দৈনন্দিন জীবনের যত কাজ যা আছে, আমার জীবনের আদর্শের সব রোগ আর টেবলা হইল সেই পশ্চিমা বিশ্ব। পশ্চিমাদের দিকেই আমি তাকায় আছি, পশ্চিমাদের সব আদর্শ আমি লালন করি, ধারণ করি, রাসূলের সুন্নতের রং আমি নিজের আমলনামার মধ্যে লাগাই না। অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। পোশাকের মধ্যে রাসূলের সুন্নত আছে, খাবার দাবারের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত আছে না নাই? আমি মসজিদে ঢুকবো, এইখানে রাসূলের সুন্নত আছে। মসজিদ থেকে বের হব, ওইখানে আমার রাসূলের সুন্নত আছে। আমি ইস্তেঞ্জাখানায় যাব, ঢোকার সময় রাসূলের সুন্নত আছে, এরপরে বের হওয়ার সময় রাসূলের সুন্নত আছে। আমি ঘুমাইতে যাইব, ঘুমের মধ্যেও আমার রাসূলের সুন্নত আছে না নাই? জীবনের সব ক্ষেত্রে প্রতিটা কাজের মধ্যে আমার রাসূলের সুন্নতের রং যদি আমল নামায় লাগে, ওই আমল আল্লাহর নিকট গ্রহণীয়। আল্লাহর রাসূলের সুন্নতের রং যদি আমার আমল নামায় না থাকে, তাহলে ওই আমল যতই সুন্দর হোক, রাসূলের তরিকায় যদি না হয়, তাহলে ওই আমল আল্লাহর কাছে গৃহীত নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পর সূর্যোদয়ের পরে মসজিদে ঢুকে দেখলেন একদল লোক জামাতে নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, অনেক দামি সাহাবী, উচ্চ মানের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন। ঢোকার পরে দেখলেন একদল লোক নামাজ পড়ে জামাতে। এদেরকে গিয়ে ধরলেন, এই তোমরা কি করো? ওরা উত্তর দিল যে আমরা ইশরাকের নামাজ পড়ি। ইশরাকের নামাজ পড়ো, ভালো কথা। ইশরাকের নামাজ বড় দামি নামাজ, ইশরাকের নামাজ বড় দামি নামাজ। ওই নামাজ আল্লাহর রাসূল পড়ছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর রাসূলকে আমি জীবনে কোনোদিন ইশরাকের নামাজ জামাতে পড়তে দেখি নাই। ইশরাকের নামাজ আল্লাহর রাসূল জামাতে পড়েন নাই। ইশরাক বড় দামি নামাজ, কিন্তু সেই নামাজ আল্লাহর রাসূল কোনোদিন জামাতে পড়েন নাই। সুতরাং তুমি জামাতে নামাজ পড়বা, এখন আল্লাহর রাসূলের তরিকার খেলাফ নামাজ পড়বা। ওই মুসলমান শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এখনো জিন্দা আছি। আমি রাসূলের জমানায় যেই কাপড় পরতাম সেই কাপড় এখনো ছিঁড়ে ফেরে যায় নাই। আমি রাসূলের জমানায় যেই প্লেটে যেই বর্তনে খানা খাইতাম সেই বর্তন এখন পর্যন্ত ভাঙ্গে নাই। আল্লাহর রাসূলের জমানার আল্লাহর রাসূলের আমলের তরিকা ভাঙবি। আমি ইবনে মাসউদ এখনো জিন্দা আছি, পাথর মেরে মদিনার থেকে বের করে দিব। যতই সুন্দর হোক, দেখেন জামাতে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? অবশ্যই অনেক সওয়াব। সেটা হলো ফরজের ক্ষেত্রে। ওরা মনে করছে জামাতে ফরজ পড়লে যেরকমভাবে সওয়াব হয়, তো জামাতে ইশরাক পড়লে মনে বেশি সওয়াব হয়। কিন্তু এটা কি রাসূলের তরিকা? রাসূলের তরিকা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরভাবে এদেরকে দমন করে দিলেন যে না, ইশরাকের নামাজ দামি নামাজ, কিন্তু রাসূলের তরিকা যেখানে নাই সেই তরিকায় মন গড়া পদ্ধতিতে ইবাদত করা যাবে না। রাসূলের সুন্নতের তরিকায়, রাসূলের রঙে, সুন্নতের রঙেই নামাজ পড়তে হবে, আমল করতে হবে। মুহতারাম দোস্ত, তাহলে আমল যতই সুন্দর হোক, ব্যক্তিগতভাবে আমি যদি আমল করি, সেই আমল যদি আমার রাসূলের সুন্নত বা তরিকায় যদি না হয়, রাসূলের বাতলানো পদ্ধতিতে যদি না হয়, তাহলে সেই আমল গৃহীত নয়। এই জন্য সব জায়গায় আল্লাহ রাসূলের সুন্নত আছে, এই জন্য সুন্নতকে ফলো করতে হবে। সুন্নতকে কি করতে হবে?
ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ পড়ছেন ওইভাবেই নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে সুন্নত আছে না নাই? নামাজের সুন্নত আছে না নাই? নামাজে অনেক সুন্নত। আমরা নুরানির পোলা পানি তো পারে সুন্নতে মুআক্কাদা কয়টা? 12টা নাকি? আরো অনেক সুন্নত। একটা তো হলো সুন্নতে মুআক্কাদা 12টা, আর হলো পদ্ধতিগত সুন্নত শুধুমাত্র দাঁড়ানো। আমরা দাঁড়াই না, দাঁড়াই নামাজ পড়ি না, দাঁড়ানো অবস্থাতেই 11টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 11টা সুন্নত। আমরা যখন নামাজে দাঁড়াই তখন সর্বপ্রথম সুন্নত হলো দাঁড়ানোর যে সিস্টেম, দাঁড়ানোর যে পদ্ধতি, রাসূল যেইভাবে দাঁড়াইছেন সেভাবে দাঁড়াইতে হবে। রাসূল কিভাবে দাঁড়াইছেন? পা গুলা একদম কেবলামুখী সোজা থাকবে, পায়ের নলা আঙ্গুল এগুলি কোথায় থাকবে? কেবলামুখী থাকবে। 2 পায়ের মাঝখানে ফাঁকা থাকবে 4 আঙ্গুল থেকে সর্বোচ্চ 1 বিগত অর্ধ হাত। এখন আমরা দাঁড়াই কেমনে? আঙ্গুল থাকে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে। মাথা আঙ্গুল কই থাকে? এভাবে থাকে না? আর অনেকে এসে তো মাশাআল্লাহ এমনি দাঁড়ায়, এমনি। এত মোটা না, কিন্তু মোটা যত আপনার যতটুকু লাগে আপনি দাঁড়ান, মাসালা আছে। কিন্তু আপনি যদি ওইভাবে অসুবিধা না হয়ে দাঁড়াইতে তাহলে রাসূলের তরিকায় দাঁড়ান। এইভাবে দাঁড়াইলে এর মধ্যে যে একটা তাওয়াজু আসে, বিনয় নম্রতা আসে, ওইভাবে দাঁড়ালে এটার মধ্যে আসে যে মনে হয় যে কে লাগিন দাঁড়াইছে, ডাকাতি করতে দাঁড়াইছি, আয় তুই এখন ডাকাতি করবো, এরকম ভাবসাব তো এমনই মনে হয়। তো দাঁড়ানোর ক্ষেত্রে তরিকা, আল্লাহ রসুলের তরিকা সুন্নত হইল যে পা গুলা একদম সোজা থাকবে, ফাঁকা থাকবে অল্প। এরপরে পালা আসলো, এখন আমার চেহারা কিভাবে থাকবে? চেহারা থাকবে একদম সোজা কেবলামুখী। কি মুখী? কেবলামুখী। এটা আরেকটা সুন্নত। নজর থাকবে সেজদার জায়গায়। কোন জায়গায়? সেজদার জায়গায়। মুহতারাম দোস্ত, এখন আমরা কি এই সুন্নত ফলো করি? আমাদের চেহারা কই থাকে? এরকম ভাবে কেউ আছে করে এরকম ভাবে চেহারা জমিনের দিকে নিষেধ। জমিনের দিকে চেহারা থাকবে না, আসমানের দিকে থাকবে না, কেবলার দিকে থাকবে। চেহারা কোন দিকে থাকবে? এটাই রাসূলের সুন্নত। নজর থাকবে সেজদার জায়গায়। কত দিকে যে তাকায় নামাজের মধ্যে, ওই যে রাস্তা দিয়ে কে যাইতেছে ওইটাও দেখে, মানে ওই সাইডে যারা তাকায় আর কি, গাড়ি কয়টা গেছে এটা গনে। নজর থাকবে, এটা হলো রাসূলের সুন্নত নামাজের মধ্যে। হাত উঠানো, এটা আরেকটা সুন্নত, আছে না নাই? হাত উঠানো, এই যে কানের লতি বরাবর উঠবে এবং হাতের যে তালু সোজা কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলা সোজা থাকবে। এখন এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন, নিজেরটা অন্যেরটা দুটোটাই লক্ষ্য করবেন, দেখবেন আমাদের হাতের অবস্থা কি, সুন্নত আছে নাকি গেছে। হাত এমনি থাকে, এমনি থাকে, এমনি থাকে, কানে লাগায়, কত স্টাইল যে করে, অথচ একটাও রাসূলের সুন্নত না। রাসূলের সুন্নত হলো আপনার হাত স্বাভাবিক থাকবে, আঙ্গুল ফাঁকাও থাকবে না, মিলানো থাকবে না, স্বাভাবিক স্বাভাবিক থাকবে, কেবলামুখী থাকবে এবং এটাকে এভাবে নিয়ে টান দিবেন যতটুকু যায়। যখন এখানে চাপ পড়বে তখন আমার এটা সুন্নত তরিকা আদায় হলো। এরপরে আল্লাহু আকবার বলে বাদ। সব জায়গায় আমার রাসূলের সুন্নত আছে, সুন্নতকে ফলো করতে হবে। আমি খাবার খাই, খাবারের মধ্যে আমার রাসূলের সুন্নত কি? দস্তরখান বিছানো, নাকি? দস্তরখান বিছানো, সমতল ভূমিতে খাবার খাওয়া, দস্তরখান বিছিয়ে খাবার খাওয়া এবং খাবারের দিকে ঝুঁকে বিনয়ের সহিত যে আমি আল্লাহ তাআলার এই নিয়ামতের মুহতাজ, এমন একটা অবস্থা তৈরি করে, বাহ্যিক একটা অবস্থা নিজের শরীরের মধ্যে, অঙ্গের মধ্যে, দেহের মধ্যে, বডির মধ্যে ফুটিয়ে খাবারের দিকে মুতাওয়াজ্জহ হওয়া সুন্নত তরিকা। এটা আল্লাহ রাসূলের সুন্নত তরিকা। এখন আমরা চেয়ার টেবিলে খাই আর খাবার অপচয়, তো মাশাআল্লাহ, এটা তার বলার অপেক্ষা রাখে না। কি পরিমাণ অপচয়! আজকে কমিউনিটি সেন্টারে যান, বিভিন্ন হোটেলে যান, গিয়ে দেখবেন বন্ধু বান্ধবের দিকে হোয়াইট রক্ষা করতে গিয়ে নাহলে পেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, নাকি? পেস্টিজ থাকবে না, পেটে খিদা, এরপরে অর্ধেক খাবার খায়, অর্ধেক খায় পরে। কারণ কি? পেটে সবই খাই লাইছস, জীবনে কাজ নাই। এই যে একটা শব্দ হয়তো বা শোনা লাগতে পারে, এই ভয়ে, অথচ আল্লাহ রাসূলের সুন্নত হইল পরিষ্কার করে সম্পূর্ণ খাবার খাওয়া। খাবার যদি প্লেট থেকে, হাত থেকে পড়ে যায়, এটাকে উঠাইয়া খাওয়া, এটা আমার রাসূলের সুন্নত। এটা আমার রাসূলের কি? সুন্নত। খাবার যদি পড়ে যায়, সেই খাবার উঠাইয়া, যদি ময়লা হয়ে যাওয়ার পরে এটাকে পরিষ্কার করে খাইতে হবে, এটা রাসূলের সুন্নত। আর এখন আপনি যান যে কোনো জায়গায়, সব জায়গায় মুসলমান কি পরিমাণ খানার অপচয় করতেছে। পারস্য বিজেতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারস্য বিজেতা জলিলুল কদর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান
রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রোম সম্রাটের সামনে শাহী মেহমানখানায়, রোম সম্রাট ওনাকে দাওয়াত করে নিয়ে গেছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের শাহী মেহমানখানায় মেহমানদারি গ্রহণ করে খাবার খাইতেছেন। নিচে বসছেন, বিনয়ের সহিত খাবারের সামনে বসা, উনি খাবার খাইতেছেন। হঠাৎ এক লুকমা খাবার ওনার হাত থেকে জমিনে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাত দিয়া খাবার উঠাইতেছেন। পাশ থেকে একজন এভাবে কনি দেয়, এই বেটা করস কি? আমাদের থাকে না সাথী সঙ্গী থাকলে, যাই এইখানে, এটা তোমার মদিনা না, এটা তোমার বাড়ি না, এটা তাবু না, এটা যুদ্ধের ময়দান না, তুমি যেখানে মন চা সেখানে তাই করবা। এখানে যদি তুমি খাবার উঠাও, এটা রোম সম্রাটের শাহী মেহমানখানা, এখানে যত রাজা বাদশাহ এমপি মন্ত্রী ওজির নাজির সব এখানে উপস্থিত, সব ভিআইপি লোক, এদের সামনে তুমি যদি এই পরে যাও খাবার উঠাও, তাহলে মুসলমানদের প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না। মুসলমানদের, যারা তো অত্যন্ত নিম্ন শ্রেণীর জাতি, সামান্য একটি খাবার পরে গেলে এটা উঠায় খায়। এই যে একটা দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি এখন আমাদের মধ্যে ভাইরাস রূপে খুব বেশি এটা চলমান না? আমরা অনেক বেশি খাবার নষ্ট করি। মুহতারাম দোস্ত, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলা হলো, তিনি কি জবাব দিলেন? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এই বেটা, আমি কি এই সমস্ত জাহেল আহমকদের কারণে আমি আমার রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? আমার রাসূলের সুন্নতকে আমি এই সমস্ত জাহেলদের কারণে, এই সমস্ত আহমক বোকাদের কারণে, বোকাদের সম্মানার্থে আমার রাসূলের সুন্নত আমি ছেড়ে দেব? এটা কোশ্চিনকালেও সম্ভব না। রাসূলের সুন্নত ওনারা যে কোনো যে কোনো অবস্থাতে আল্লাহ রাসূলের সুন্নতকে সাহাবায়ে কেরাম ফলো করেছে। আজকে আমার জীবনে কোনো সুন্নত নাই, রাসূলের সুন্নত আমার জীবনে নাই। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, সব ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমার রাসূলের সুন্নত নাই। আছে শুধু পশ্চিমাদের কালচার। আমি কথা বলি তাদের স্টাইলে, আমি পোশাক পরি তাদের স্টাইলে। এখন উম্মত তো সুন্নত তো জায়েজ সুন্নত বা ছোট ছোট সুন্নত, এই যে এরকম খাবার দস্তরখান বিছিয়ে খাবে, খাবার উঠাইবে, এগুলি তো আরো পরের কথা। ওয়াজিব সুন্নত যেগুলি, সেগুলি উম্মত এখন ছেড়ে দিতেছে, অহরহ ছাড়তেছে, অনায়াসেই ছেড়ে দিতেছে। আল্লাহ রাসূলের সুন্নত গুলা ওয়াজিব সুন্নত। দাড়ি রাখা, এটা কি? দাড়ি রাখা ওয়াজিব, হুকমান এটা কি? ওয়াজিব রাসূলের সুন্নত, কিন্তু এটা কি? হুকুমের দিক দিয়ে ওয়াজিব। কেউ যদি দাড়ি কাটে তাহলে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? গুনাহে কবিরা হবে। এখন উম্মত প্রশ্ন করে, দাড়ির মধ্যে কি ইসলাম? শিয়ার যে সুন্নতগুলো আছে, এই যে মাথায় টুপি দেওয়া, এটা মুসলমানদের একটা শিয়ার, আল্লাহ রাসূলের সুন্নত। কিন্তু এখন প্রশ্ন করে, টুপির মধ্যে কি ইসলাম? হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক বাস্তব কথা যে শিয়ার ইসলামের মধ্যে জবরদস্ত সুন্নত। এই যে আমরা আজান দেই, নামদারি কিছু মুসলমান প্রশ্ন উত্থাপন করে যে এত আজান দেওয়া লাগে, এত মসজিদে টেপ রেকর্ডের মধ্যে একটা ছেড়ে দিলেই তো সারা দেশের আজানের জন্য যথেষ্ট হয়ে যায়। রেকর্ডে, হ্যাঁ, রেডিওতে, টেলিভিশনে আজান দিতে বলে। শিয়ার সুন্নত এগুলি। দাড়ির মধ্যে ইসলাম, অবশ্যই দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম। এটা আমার রাসূলের সুন্নতের রং। রাসূলের সুন্নতের রং যদি আমল নামায় না থাকে, তাহলে এই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না, কোনোদিন গৃহীত হওয়ার আশাও করা যায় না। রাসূলের সুন্নত এগুলি, ছোট ছোট সুন্নত তো আরো পরের কথা, কিন্তু দামি দামি, হ্যাঁ, ওয়াজিব সুন্নত যেগুলি, এগুলি উম্মত আজকে অনায়াসেই ছেড়ে দিতেছে। কোনো ভ্রুক্ষেপ নাই। আজকে টাই, কোট, প্যান্ট, শার্ট এগুলি পরতে পারলে নিজেকে অনেক দামি মনে করে।
কিন্তু সুন্নতি পোশাক আল্লাহ রসুলের লম্বা জামা, পাঞ্জাবি, জুব্বা এগুলিকে হেয় প্রতিপন্ন করে কিনা? আল্লাহ রসুলের সুন্নত দাড়ি যদি থাকে, মাথায় যদি টুপি থাকে, সুন্নতি পোশাক লেবাস যদি থাকে, তাহলে সরকারি চাকরি হয় না। বুরকা পরা আজকে প্রতিষ্ঠানে নিষিদ্ধ করে দেওয়া হইতেছে। ফরজ বিধান মা বোনদের জন্য পর্দা করা, বুরকা পরা, এটা ফরজ কিনা? অবশ্যই অবশ্যই ফরজ। আমি বললেও ফরজ, না বললেও ফরজ। মোহতারাম দোস্ত, কিন্তু আজকে তো এই উম্মত এমন অবস্থা হয়েছে, সুন্নত ছাড়তে 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 ফরজ গোলাও ছেড়ে দিতেছে, ফরজ গোলাও অনায়াসে ছেড়ে দিতেছে। অথচ আমাদের আকাবির যারা ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজ এবং নাতের যে সুন্নতগুলো আছে, টুকায়া টুকায়া অনুসন্ধান করে করে, তালাশ করে করে আল্লাহ রসুলের সেই সুন্নতগুলা পালন করতেন। এই ভারত উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ ইমামুস সালিকিন, সাইয়্যিদুল আরিফিন, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষের বিখ্যাত বুজুর্গ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান হযরতে থানভী রহমাতুল্লাহি আলাইহি মুহিয়্যিস সুন্নাহ, দাওয়াতুল হক যিনি তৈরি করছেন, দাওয়াতুত তাবলীগ হযরতে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি তৈরি করছেন নাকি? এই যে সিস্টেমের মেহনত, এবং ওনারই হাম আসর সাথী ভাই হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি আরেকটা সিস্টেম উম্মতকে সুন্নত শেখানোর জন্য দাওয়াতুল হক সিস্টেম তৈরি করছেন। আমরা হয়তো অনেকে জানি না। গত শুক্রবারে জামিয়া রহমানিয়া, জামিয়াতুল আবরার রহমানিয়া, মুফতি মনসুরুল হক দাওয়াত বারাকাতুহুর মাদ্রাসা, ওই মাদ্রাসায় দাওয়াতুল হকের প্রোগ্রাম ছিল, আমি গিয়েছিলাম। ওইখানে কি শেখানো হয়? রাসূলের সুন্নত শেখানো হয়। এই দাওয়াতুল হকের প্রতিষ্ঠাতা হইলেন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, বিগত শতাব্দীর মুজাদ্দিদুজ জামান হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ, শত শত কিতাব উনি উম্মতের জন্য রেখে গেছেন। উম্মত উপকৃত হইতেছে ওনার কিতাবের মাধ্যমে। এই দাওয়াতুল হকের সুন্নতের মশকের মাধ্যমে উম্মত আজকে সুন্নতের উপর উঠতেছে। সুন্নত কি জানে না, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সেজদা করতে হবে, কিভাবে রুকু করতে হবে, এই সুন্নত উম্মত আজকে ভুলে যাইতেছে। সেই সুন্নতগুলা থানভী রহমাতুল্লাহ দাওয়াতুল হকের মধ্যে শিখানো হয়। মুহতারাম দোস্ত, এই ভারতবর্ষের প্রখ্যাত বুজুর্গ হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলায় বিবিকে নিয়ে সফর করতেছেন। কি করতেছেন? সফর করতেছেন, বিবিকে নিয়ে সফরে আসেন। জ্যোৎস্না রাত, চাঁদের আলোয় মোটামুটি দুনিয়া আলোকিত, আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলতেছে, সারা দুনিয়া ঘুমের ঘরে নিমজ্জিত। থানভী রহমাতুল্লাহি আলাইহি বিবিকে নিয়ে সফরে চলতে চলতে হঠাৎ যখন একটা মাঠের কাছে আসলেন, মাঠ ময়দান, সেই মাঠের কাছে এসে হযরতে থানভী রহমাতুল্লাহি আলাইহি বিবিকে বলতেছেন, চলো আমরা দৌড় দেই। কি দেই? দৌড় দেই। বিবি তো অবাক, বলে কি? এই ভারতবর্ষের এত বড় বুজুর্গ আশরাফ আলী থানভী, যার দরবারে পুরা ভারতের বড় বড় উলামায়ে কেরাম তার সামনে এসে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস হাঁটু গেড়ে বসে থাকে, তার দরবারে পরে তাকে ইস্তাহের জন্য, নিজের নফসের আত্মশুদ্ধির জন্য, সেই থানভী বলতেছে দৌড় দিবে। বিবি তো বিবি, মনে মনে চিন্তা করলো, বুজুর্গ মানুষ তো কারোর সাথে দৌড়াইতে পারে না, তো হয়তো এখন শখ জাগছে, দৌড় দিবে। কার সাথে আর দিবে? আমারে পাইছে, আমার সাথে দৌড় দিবে। ঠিক আছে, দেন। থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, দৌড়ের প্রতিযোগিতা হবে, কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়, মানে কে পাস করে কে ফেল করে দেখা যাবে। সীমানা কতটুকু? ওই যে সামনে গাছ দেখা যায়, ওই গাছ পর্যন্ত হলো দৌড়ের সীমানা, যে আগে যাইতে পারবে সেই ফার্স্ট হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ বিবির সাথে রাত্রেবেলায় এই মাঠের মধ্যে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে ইচ্ছাকৃতভাবে উনি বিবিকে আগে যাওয়ার সুযোগ দিলেন। থানভী রহমাতুল্লাহি আলাইহির বিবি আগে চইলা গেলেন, গাছ ধরে উনি হাসতেছেন, হাততালি দিতেছেন, পারলেন তো না। দৌড়ের শখ জাগছে ঠিকই, কিন্তু দৌড় তো পারেন না, আমি ফার্স্ট হয়ে গেছি, আরো যে জাতীয় কথা।
স্বাভাবিকভাবে স্ত্রীরা স্বামীকে খুসা দিয়া বলে আর কি, সব বলতেছে মজার কথা। মুহতারাম দোস্ত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই দিনের মতো প্রতিযোগিতা শেষ, বাড়িতে চলে গেলেন। কিছুদিন পর আবার যখন ওই মাঠের কাছ দিয়ে উনি আবার সফর করতেছেন, বিবিকে ডাক দেয়া বলেন, বিবি আমার, প্রতিযোগিতা আজকে আবার শুরু হবে, চলো আজকে আবার দৌড় দেই। ওই দিন দৌড় দিছিলাম, তুমি ফার্স্ট হয়েছিলে, আজকে আবার দৌড় প্রতিযোগিতা দেই, দেখি কে ফার্স্ট হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি প্রতিযোগিতা শুরু করে দিলেন, বিবির সাথে দৌড়াইতেছেন। হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি কঠিন দৌড় দিয়া বিবিকে পিছনে ফেলে তিনি আজকে আগে চলে গেছেন। থানভী রহমাতুল্লাহি আলাইহি সীমানা পর্যন্ত গিয়া এদিকে ফিরেন, বিবির দিকে ফিরে মুস্কি মুস্কি হাসতেছেন আর দুইটা শব্দ বলছেন। দুইটা শব্দ হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহিকে বিবিকে বলছেন, তিলকা বিতিলকা, তিলকা বিতিলকা। থানভী রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এই শব্দগুলা বলে চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। কানতে কানতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে বসে গেছেন। অজর দ্বারাই হযরতে থানভী রহমাতুল্লাহি আলাইহি কানতেছেন। বিবি অবাক হয়ে গেলেন, স্বামী আমার, আমি আপনাকে কি কোনো কষ্ট দিলাম? আপনি কেন কানতেছেন? থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, তুমি কোনো কষ্ট দেও নাই, আমি তোমার কোনো আচরণ আমি কষ্ট পাই নাই। কেন কানতেছি জানো নি? আজকে এই গভীর রজনীতে, জ্যোৎস্না রাতে সারা দুনিয়ার মানুষ ঘুমায় আছে, আজকে এই মাঠের মধ্যে তোমার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিয়া এমন দুইটা শব্দ আমি উচ্চারণ করলাম, যেই শব্দগুলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন আম্মা জান আয়েশাকে? থানভী রহমাতুল্লাহি আলাইহি যা করলেন, আল্লাহ রাসূলের জীবনীতে ঠিক এরকম একটা ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, আম্মা জান আয়েশা তো অল্প বয়স্ক ছিলেন। মাঝে মধ্যে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে আনন্দ দেওয়ার জন্য, ওনাকে খুশি করার জন্য ওনার সাথে খেলা করতেন, মজা করতেন। অল্প বয়স্ক মানুষ, 9-10 বছর মাত্র ওনার সাথে বিয়ে হয়েছে। আম্মা জান আয়েশার বিয়ে হয়েছে কয় বছরে জানেন? আম্মা জান আয়েশার বয়স যখন 6 বছর আল্লাহ রাসূলের সাথে, তখন ওনার বিবাহ হয়। এবং রাসূলের ঘরে যখন উনি যান, তখন ওনার বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? 9 বছরের একটা মেয়ে সংসারের কি বুঝে কিছু। এই জন্য আল্লাহ রাসূল ওনাকে সবসময় গিয়ে আনন্দ দিতেন। ওনার যে খেলনা দোলনাগুলো ছিল, উনি বান্ধবীদের সাথে খেলা করতেন। আল্লাহ রাসূল ঘরে আসলেই সব গুছগাছ করে বান্ধবীরা পলায় যেত দৌড়, এরপরে উনি আবার কাছুমাছু হয়ে চুপচাপ বসে থাকতেন। আল্লাহ রাসূল ওনার খেলনাগুলো আয়েশা দেখতেন। হাতির দাঁতের তৈরি খেলনা ছিল, কিতাবের মধ্যে আছে। তো আম্মা জান অল্প বয়স্ক মানুষ, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তাসাল্লি দিতেন, আনন্দ দিতেন, খুশি করতেন। রাত্রিবেলায় সফরের সময় আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের সাথে একটা মাঠের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা চলো আমরা দৌড় দেই। কি করি? দৌড় দেই, চলো দৌড় দেই। আম্মা জান আয়েশা তো অল্প বয়স, উনি তো ছোট মানুষ, এক দৌড় দিয়া চলে গেছে। দৌড় প্রতিযোগিতা হয়েছে ঠিকই, কিন্তু রাসূল ওনার সাথে পারেন নাই। রাসূলের বয়স তো 50-এর উপরে, কত প্রায় 53-54 বছর বয়স, আর 8-9-10 বছরের একটা মেয়ে, এর সাথে কি পারে দৌড়ায়? আম্মা জান আয়েশা আগে চলে গেছেন, অনেক খুশি হয়ে গেছেন। এমনিতে ছোট মানুষ, আবার প্রতিযোগিতায় রাসূলকে হারায় দিছে, আরো খুশি না? অনেক খুশি। এদিনের মতো প্রতিযোগিতা শেষ। আবার যখন এই মাঠ দিয়ে আবার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশাকে নিয়ে আবার সফর করতেছেন, যাইতেছেন। আয়েশাকে বলেন, আয়েশা আজকে আবার প্রতিযোগিতা হবে। আজকে আবার কি হবে? প্রতিযোগিতা হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলেন। আম্মা জান আয়েশা পারলেন না, কারণ এখন তো অনেক দিন হয়ে গেছে, আর এর আরো প্রায় 7-8 বছর পরে এখন আম্মা জান আয়েশা মোটা হয়ে গেছে। আগে তো হ্যাংলা পাতলা ছিলেন, হ্যাঁ, শরীরের গঠন হালকা ছিল। এখন তো শরীর ভারী হয়ে গেছে। ভারী শরীর নিয়ে এত দৌড়াইতে পারেন নাই,
রাসূল দৌড়ায়া উনি ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন, আল্লাহ রাসূল বিজয় হয়ে গেলেন। বিজয়ী হইলেন, কি হইলেন? দৌড় প্রতিযোগিতায় বিজয় হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা তিলকা বিতিলকা, তিলকা এই যে ওই দিন তুমি ফার্স্ট হয়েছিলা, আজকে আমি ফার্স্ট হয়েছি, বাস। তো কি হয়েছে? ম্যাচ ড্র হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই দিন আমি দিচ্ছি, আজকে আপনি দিচ্ছেন। মুহতারাম দোস্ত, লক্ষ্য করে দেখুন হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘটনাকে স্মরণ করে বিবিকে বলতেছেন, বিবি আমার, তোমার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই। আম্মা জান আয়েশার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৌড় প্রতিযোগিতা ছিল এবং রাসূলুল্লাহ প্রথমবার যখন পরাজিত হয়েছিলেন, দ্বিতীয়বার আমার রাসূল বিজয়ী হয়েছিলেন। রাসূলুল্লাহ বিজয়ী হওয়ার পর আম্মা জান আয়েশাকে ঠিক এই শব্দগুলা বলেছিলেন, তিলকা বিতিলকা, তিলকা বিতিলকা। আজকে আমার রাসূলের সেই জবান মোবারক থেকে নিঃসৃত দুইটা শব্দ, দুইটা দামি শব্দ। ও বিবি আমার, রাসূলের জবান থেকে যে শব্দগুলা বের হয়েছিল তার বিবিকে আল্লাহ রাসূল বলেছিলেন, ঠিক সেই শব্দগুলা আমি আজকে তোমাকে বলে তিলকা বিতিলকা বলে আমার রাসূলের সুন্নতের একটা রং আমার আমল নামায় লাগাইলাম। রাসূলের সুন্নতের রং আমার আমল নামায় লাগাইলাম। আমার জীবনের কোনো আমল যদি কবুল নাও হয়, বিবিরে আল্লাহর কাছে আমি আশা করি হাশরের ময়দানে আল্লাহ যদি আমারে ধরে, আমি আল্লাহর কাছে এটা পেশ করব, এ আল্লাহ, ওগো মালিক, আমার জীবনের কোনো আমল যদি কবুল নাও হয়ে থাকে, আল্লাহ রাসূল এবং আয়েশার মতো একটা আমল, একটা দৌড় প্রতিযোগিতা আমার আমল নামায় আছে, এইটার উসিলা হইলেও আপনি আজকে আমাকে মাফ করে দেন। এই জন্য কাঁদতেছি। আমাদের আকাবিররা তো এরকম সাজ নাদের, এই যে রাসূল দৌড় দিছে, রাসূলের ইশকে মহব্বতে আল্লাহ রাসূলের ইত্তেবায়ে সুন্নত পালন করতে গিয়া থানবীর মতো একজন বুজুর্গ মানুষ বিবিকে নিয়ে রাত্রিবেলায় মাঠে দৌড়াইতেছে শুধুমাত্র আল্লাহ রাসূলের সুন্নতকে পালন করতে গিয়ে। কিসের জন্য? না শখ জাগিল দৌড়ানোর জন্য? না না, শখে দৌড়ান নাই, রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহর হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই মাঠের মধ্যে দৌড়াইছে। কিন্তু আফসোস, অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আজকে আমরা আল্লাহ রাসূলের সেই বড় বড় সুন্নত, ছোট ছোট সুন্নত পরের কথা, আল্লাহ রাসূলের বড় বড় সুন্নতগুলোকে আমি ছেড়ে দিতেছি, বড় বড় সুন্নতগুলোকে আমি ছেড়ে দিতেছি। আমার জীবনেতে আল্লাহ রাসূলের সুন্নতের কোনো রং নাই, রাসূলের সুন্নতের কোনো রং নাই। আল্লাহ রাসূলের ইশকে মহব্বত আমি দাবি করি, কিন্তু রাসূলের মহব্বতের যে মাপকাঠি, রাসূলের মহব্বতের যে নিদর্শন আল্লাহ রাসূলের সুন্নত। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এরপরের অংশ বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, সেটার নাম কি? রাসূলের সুন্নত। সেটার নাম কি? আল্লাহ রাসূলের সুন্নত। সুন্নত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। মুহতারাম দোস্ত, আমরা একটা কথা জানি যে ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে। দেখেন, প্রথম কথা যদি আবার ফিরে আসি যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে ঈমান পরিপূর্ণতা লাভ করে আল্লাহ রাসূলের মহব্বতে। কি দিয়া? জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে। জান্নাতে যাইতে হলে কি লাগবে? ঈমান লাগবে। আর ঈমানকে পরিপূর্ণ করতে হইলে রাসূলের মহব্বত লাগবে। কি লাগবে? রাসূলের মহব্বত লাগবে। আমি আমার রাসূলকে মহব্বত করি কি মহব্বত করি না, এর জন্য কি লাগবে? সুন্নত লাগবে। মহব্বতের মাপকাঠি নিদর্শন কি? রাসূলের সুন্নত। এরপরে মজার কথা হইল, আমি রাসূলকে মহব্বত করি, এটার আলামত হইল রাসূলের সুন্নত। আর যদি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করি, তাহলে আমি রাসূলের সাথেই জান্নাতে থাকতে পারব। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আবার রাসূলের সুন্নত ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। ঈমানের মাপকাঠি রাসূলের মহব্বত, মহব্বতের মাপকাঠি রাসূলের সুন্নত, সুন্নত মানলেই রাসূলের সাথে জান্নাত, রাসূলের সাথে জান্নাত। সূত্রটা অনেক সহজ না? অত্যন্ত মোটা একটা কথা, কিন্তু আমরা তো বুঝি না। জান্নাতে যাওয়ার দাবি করি ঠিকই, বলি যে অবশ্যই আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তা আল্লাহ রাসূল আমাদেরকে বাতলিয়ে গেছেন, সেই রাস্তা আমি অনুসরণ করি না।
আমি অনুসরণ করি বিজাতিদের রাস্তা, আমি অনুসরণ করি পশ্চিমাদের কৃষ্টি কালচার, রাসূলের যে আদর্শ, রাসূলের যে সুন্নত, সেগুলি আমি মানি না। আজকে জীবনের সব সেক্টরে আজকে বিবাহ শাদীতে দেখেন আল্লাহ রাসূলের কোনো সুন্নত আছে? শুধু নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি, রাসূলের সুন্নতের কোনো বালাই নেই। সারা রাত ডিজে গান বাজে, বাজে কি বাজে না? বাজে। আশেপাশের কোনো মানুষ ঘুমাইতে পারে না। গত জুমার কথা, গত সপ্তাহের কথা, আমি ঘুমাইতে পারি নাই। আমার পাশের বাসায় বিবাহ, মাশাআল্লাহ, অনেক বড় মুসলমান, অনেক দাবি করে এই সেই অনেক কিছু, কিন্তু রাসূলের আশেক, রাসূলের মহব্বতকারী, রাসূলের উম্মত দাবি করে ঠিকই, কিন্তু সে বিবাহ যখন করলো, বিবাহের মধ্যে রাসূলের সুন্নত থাকবে দূরের কথা, সে জায়েজ কোনো বৈধ কোনো কাজই করে না, সব হারাম করছে। কি করছে? হারাম করছে। সারা রাত কেউ ঘুমাইতে পারে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নত লাগবে। কি লাগবে? বিবাহের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জীবনের অংশ, জীবনের অংশ না, এই বিবাহের উপর নির্ভর করে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম, বিবাহের উপর নির্ভর করে কি আমার ভবিষ্যৎ প্রজন্ম। সেই বিবাহটা যদি আমার রাসূলের সুন্নত তরিকা না হয়, বিজাতিদের কৃষ্টি কালচারে যদি আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা সম্পন্ন করি, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে এরা সব আব্দুল কাদের জিলানির মতো হবে। নাকি? এরা সব হবে কিসের মতো? আব্দুল কাদের জিলানির মতো বড় বড় বুজুর্গ। কারণ সারা রাত গান বাজায় মানুষকে কষ্ট দিয়া কেউ ঘুমাইতে পারে না, আশেপাশের কেউ ঘুমাইতে পারে নাই। যেটা বলতেছিলাম যে আমি সহ আশেপাশের যারা ছিল সবাই গিয়ে পরে হুজুর একটু বইলেন, কি বলুন, বইলে তো লাভ নাই। কি জানে না গান বাজানো যে হারাম? গান বাজানো ওয়াজিব না সুন্নত? গান বাজানো কি হারাম, সুস্পষ্ট হারাম। এই হারাম কাজ করে আমি আল্লাহ রাসূলের সুন্নত আদায় করতেছি। বিবাহ আর নিকাহ মিন সুন্নতি, রাসূল বলছেন বিবাহ করা কি সুন্নত, কিন্তু রাসূলের সুন্নত আমি করতেছি, কিন্তু পালন করার ক্ষেত্রে প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি অবলম্বন করলাম? পদ্ধতি হইল বিজাতিদের কৃষ্টি কালচার, বিজাতিদের কৃষ্টি কালচার, রাসূলের সুন্নত নাই। অথচ এই বিবাহের মধ্যে আল্লাহ রাসূলের সুন্দর তরিকা, বিবাহ হবে মসজিদের পরিবেশে, বিবাহের আগে খুতবা প্রদান করা হবে, দুইজনকে এই বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিয়ে তাদের জন্য বরকতের দোয়া করা হবে, খুরমা খেজুর মিষ্টান্ন জিনিস ছিটানো হবে, সবাই তাদের জন্য মন খুলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবে, বরকতের দোয়া। বিবাহের মধ্যে বরকত, আল্লাহ তাআলা যেন বরকত দান করে, দাম্পত্য জীবন যেন সুখের জীবন হয়, অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন নেককার দিনদার মুত্তাকি হয়, এই জন্য সবাই দোয়া করবে। এখন আপনি তাদেরকে কষ্ট দিয়ে বিবাহ করলেন, এর পরবর্তীতে সন্তান হইল, ওইখানেও তো কোনো সুন্নত নাই। বিবাহের পরে এরপরে আচার আচরণের সুন্নত আছে না নাই? বিবির সাথে সাক্ষাতের সুন্নত নাই? বিবির সাথে আপনি দেখা সাক্ষাৎ করবেন, বিবির সাথে মুআমালা মুআশারা যা হওয়ার সব হবে, এর মধ্যে কি আল্লাহ রাসূলের সুন্নত নাই? অবশ্যই আছে। ওইখানে তো সুন্নত জানেই না, কি পালন করবে? রাসূল দোয়া শিখাইছেন, বিবির কাছে যাওয়ার আগে দোয়া পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকাতানা। দোয়ার কোনো বালাই নাই। তো আপনি দোয়া ছাড়া বিবির কাছে গেলেন, আপনার সাথে সাথে শয়তানে গেল, হাদিসের কথা। আপনি দোয়া ছাড়া বিবির কাছে যাইবেন, আপনার সাথে সাথে কে যায়? শয়তানও যাবে আপনার বিবির কাছে। তাহলে আপনি বিবির কাছে গেলেন, এই যাওয়ার সূত্রে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিল, কারণ আপনার সাথে তো শয়তানে ছিল, ওই সন্তানের উপর শয়তানের একটা প্রভাব থাকবে না? থাকবে না? সারা জীবন থাকবে শয়তানের প্রভাবান্বিত সন্তান। এই সন্তান ভবিষ্যতে যুগ শ্রেষ্ঠ আলেম হবে, শাইখুল হাদিস হবে। নাকি? মাদ্রাসায় দিয়ে আসে, সকালে দিয়ে আসে, বিকালে চলে আসে, আর খালি আয়সা বলে হুজুর একটু দোয়া করে। ছেলেটার মাদ্রাসা কত মনে বড় আশা, হাফেজ বানাইব, কোরআনের হাফেজ হবে, সে আলেম হবে, দ্বীনের খাদেম হবে। ওই যে ওয়াজ শুনাইছে বক্তার যে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কি দিবে? নূরের তাজ পরাইবে। কি পরাইবে? নূরের টুপি পরাইবে। আর কত সম্মান!
হ্যাঁ, তাদেরকে ওই হাফেজ কোরআনের সাথে সাথে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই সম্মানের কথা শুই না এখন, তাইলে তো ছেলেটারে হাফেজ বানাই দেয়। কিন্তু এই ছেলে তো গোড়াই সমস্যা। ছেলে কোন জায়গায় সমস্যা? গোড়ায় সমস্যা। আপনি যতই চেষ্টা করেন, মুহতারাম দোস্ত, দেখেন সুন্নতের গুরুত্ব কতটুকু। আমি যদি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নতকে ফলো করি, তাহলে ভবিষ্যতে আমাকে এর জন্য কোনো কষ্ট পাইতে হবে না। সন্তানকে নিয়ে মানুষ কষ্ট করে কি করে না? এই পেরেশানি করে কি করে না? সন্তানকে সকাল বেলায় মাদ্রাসা দিয়ে আসে, বিকালে চলে আসে, পড়তেই চায় না। এরপরে আর কিছু কথা, মুখস্থ কথা আছে, কয়টারে জিনে ধরছে। কি ধরছে? জিনে ধরছে। জিনে ধরে নাই। এর মূল সমস্যা ওই যে জিন আগেই তো এর পিছনে লাগা আছে। এর জন্মের আগের থেকে এর সাথে জিন আছে। কি আছে? ওই যে শয়তান, জিন। জিন তো এই শয়তানের একটা প্রকার। ওই শয়তান তো তার সাথে আগের থেকেই আছে। এই শয়তানের সাথে তার কানেকশন, তার সম্পর্ক তার জন্মের আগের থেকে হয়ে গেছে, জন্মের সূচনাতেই। কারণ সে রাসূলের সুন্নতকে ফলো করে নাই। এখন আপনি যতই চেষ্টা করেন, যতই দোয়া করেন, পর এরপর আর কি করবে? আফসোস করবে, চেষ্টা অনেক করছি, ছেলেটাকে মানুষ বানাইতে পারলাম না। আপনি তো নিজেই মানুষ বানানোর যে প্রক্রিয়াগুলো আছে, শুরুতেই সেই প্রক্রিয়াগুলো আপনি অবলম্বন করেন নাই। আল্লাহ রাসূলের সুন্নতকে আপনি অনুসরণ করেন। মুহতারাম দোস্ত, সব ক্ষেত্রে আজকে ব্যবসা বাণিজ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে ফলো করা হয় না, করা হয়। ব্যবসার মধ্যে সব ফলো হইল সুদী ব্যবসা, সব জায়গায় খালি মুনাফা আর মুনাফা। এখানে যে আল্লাহ রাসূলের সুন্নত আছে ব্যবসার মধ্যে, সেই সুন্নত তো জানেই না, মানবে তারও পরের কথা, মানবে পরের কথা। পারিবারিক জীবনে সুন্নত আছে। নিজের বিবিকে আপনি কিভাবে চালাইবেন, নিজের সন্তানকে কিভাবে পরিচালনা করবেন, আপনার সংসার কিভাবে পরিচালনা করবেন, আপনি ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবেন, সব ক্ষেত্রেই সুন্নত আছে না নাই? আছে। আপনি পোশাক পরিধান করতেছেন, এই ক্ষেত্রেও আল্লাহ রাসূলের সুন্নত আছে। আপনি লুকমা মুখে দিতেছেন, এই ক্ষেত্রেও রাসূলের সুন্নত আছে। এবং আল্লাহ রাসূলের মাসনুন দোয়াগুলা, সুন্নত একটা পদ্ধতিগত সুন্নত, আর একটা হলো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দোয়া। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কি দোয়া। এই যে আমরা মসজিদে ঢুকছি, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি যদি এই দোয়া পড়ি, তাহলে আমি রাসূলের সুন্নত তরিকায় মসজিদে প্রবেশ করলাম। এই দোয়া ছাড়াই কোন পা দিয়ে দিতেছে এটাই কি আপনার ডান পা না বাম পা, মাথার মধ্যে কি নিয়ে ঘুরতেছে হ্যাঁ নিজেও জানে না। মসজিদে উড়া দুরা আইসা ঢুকায়, জুতা একদিকে হে আরেকদিকে গিয়া, আর নামাজও তো মাশাআল্লাহ মোরগের মতো টুকর দেয়। যেই নামাজকে হাদিসের ভাষায় বলা হয়েছে, আসে মোরগের মতো দুইটা টুকর দিয়ে আবার চলে যা। এটা নামাজ না, এটা নামাজ নয়, রাসূলের সুন্নত নাই। মুহতারাম দোস্ত, আবার মসজিদ থেকে বের হবো, এখানে রাসূলের সুন্নত আছে না নাই? আমি ঘুমাইতে যাইবো, এখানে একেবারে ওযু অবস্থায় ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আছে না নাই? ঘুম থেকে আবার যখন উঠবো, তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আছে না নাই? দস্তরখান যখন বিছানো হয়, আমি দস্তরখান বিছাই, আমি দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। লুকমা যখন মুখে দেব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নিয়ামত খাওয়ার পর, খাবার দাবার শেষ, এবার আল্লাহর শুকর আদায় করব, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন আছে না নাই? সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নতগুলা আমাদেরকে বলে গেছেন, কিন্তু সেই সুন্নত আমরা ফলো করি না। সুন্নতগুলো আমি মানি না, জানি না। আমার আমল নামায় যদি রাসূলের সুন্নতের রং থাকে, তাহলে আমি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের আশিক। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে কিনা আমার সুন্নতকে মহব্বত করে, সুন্নতকে লালন করে, ধারণ করে, সে আমি নবীকেই মহব্বত করে। এই মাপকাঠি যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি রাসূলের আশিক। তাহলে আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নতকে জেনে মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাসূলের জীবনী জানা, রাসূলের সুন্নত জানা এবং জেনে রাসূলের সুন্নত জেনে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।